90 ডিগ্রিতে থাকবে শনি মঙ্গল। কেন্দ্রে দৃষ্টি যোগে টাকার বৃষ্টি হবে এই 5টি রাশির জীবনে। চলুন তাহলে দেখে নি কোন কোন রাশির জীবনে হতে চলেছে টাকার বৃষ্টি। নমস্কার দর্শকবৃন্দ, আমি শ্রী দেবদূত শাস্ত্রী। প্রত্যেক দিনের মতো আপনাদের জীবনের যে মেন পার্টগুলো সেগুলো নিয়ে একটু আলোচনা করতে আমি চলে এলাম বন্ধুরা। প্রত্যেক দিন আমি অ্যাস্ট্রোলজি কিছু না কিছু পার্ট আপনাদের দিই এবং টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য এইসব বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে প্রত্যেক দিনই কথা বলতে আসি। যে রাশির বা যে রাশি আমাদের থাকবে না লিস্টের মধ্যে বা আনলিস্টেড থাকবে তাদের জন্য কিন্তু কোনো সমস্যা নেই, তারা অল্প কিছু ফল আপনারা কিন্তু অবশ্যই পরিমাণ মতো পাবেন। চলুন তাহলে দেখি কিভাবে টাকার বৃষ্টি হতে চলেছে রাশিদের উপর। 9 ডিসেম্বর 2025 থেকে অন্যের সঙ্গে ঠিক 90 ডিগ্রিতে অবস্থান করছে শনি এবং মঙ্গল। শাস্ত্র অনুসারে কোন গ্রহের কোন সময় কোন দিকে মুখ করে অবস্থান করবে এবং তাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক বন্ধু গ্রহ হলো শুক্র গ্রহ মুখোমুখি অবস্থান করলে তাদের প্রভাব কিন্তু হয় ভিন্ন। তেমন এক বিরল ঘটনা ঘটতে চলেছে কিন্তু আমাদের এই ডিসেম্বর মাসে 2025-এ। জ্যোতিষ গণনা বলছে আগামী 9 ডিসেম্বর 2025 একে অন্যের সঙ্গে 90 ডিগ্রিতে কিন্তু অবস্থান করেছে শনি এবং মঙ্গল, এবং 90 ডিগ্রিতে শনি মঙ্গলের অবস্থানকেই কিন্তু বলে শনির মঙ্গল কেন্দ্র দৃষ্টি যোগ। এই যোগ 5টি রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু অত্যন্ত অনুকূল এবং শুভ হতে চলেছে। কেন্দ্রের দৃষ্টি যোগে 5টি রাশির ভাগ্য বদলাবে। প্রথম রাশি হচ্ছে আমাদের মেষ রাশি। যারা মেষ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তারা একটু মনোযোগ সহকারে শুনে নিন। শনি মঙ্গল কেন্দ্রের দৃষ্টি যোগের মেষ রাশি কিন্তু অত্যন্ত উপকারী। এই সময় কিন্তু কর্মজীবনে উন্নতির সুযোগ আসবে। ব্যবসায় বড় কোনো প্রকল্প বাস্তবায়িত হতে পারে এবং আটকে থাকা টাকা কিন্তু আপনি ফিরে পেতে পারেন, এবং যারা সরকারি পদে রয়েছেন তাদের কিন্তু উন্নতির রাস্তা খুলে গেছে অলরেডি। দ্বিতীয় রাশি হচ্ছে আমাদের সিংহ রাশি। এই বিশেষ যোগ সরাসরি কিন্তু সিংহ রাশি জাতক বা জাতিকাদের সম্পদের উপর কিন্তু প্রভাব ফেলবে। এই যোগের প্রভাবে হঠাৎ করে আয় বৃদ্ধি পেতে পারে আপনাদের, ঠিক আছে, এবং বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু লাভের সুযোগ আপনারা পেতে চলেছেন, এবং পৈতৃক সম্পত্তি ও জমি থেকে অর্থ লাভ আপনাদের সম্ভাবনা রয়েছে, এবং বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে, এবং সম্পদ ও সঞ্চয় বাড়বে। আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে আপনাদের। যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন তাদের জন্য ভিডিওটি একটু স্কিপ করবেন না। যেগুলো আমি বলছি একটু মনোযোগ সহকারে শুনুন। এইগুলোই আপনার জীবনে চলাফেরা কিন্তু পরিবর্তন, মুখ চেঞ্জ করে দিতে পারে। তৃতীয় রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জন্য এই মিলন তাদের কর্মজীবন এবং পারিবারিক জীবনে উভয় ক্ষেত্রেই কিন্তু সুসময় বয়ে আনবে, এবং পদোন্নতির সম্ভাবনা কিন্তু প্রবল, এবং সম্মান এবং প্রতিপত্তিত্ব বৃদ্ধি পাবে, এবং ঊর্ধ্বতন ব্যক্তিদের কাছ থেকে কিন্তু আপনি সহায়তা পাবেন, এবং মূল তুলি থাকা কাজও কিন্তু দ্রুত সম্পন্ন হবে, এবং দীর্ঘ অসুস্থতার থেকে মুক্তি পাবেন এবং শক্তি বৃদ্ধি পাবেন আপনারা। চতুর্থ রাশি হচ্ছে আমাদের ধনু রাশি, যে রাশির প্রতি সবার নজর। ধনু রাশির জাতক বা জাতিকারা এই যোগে কিন্তু আর্থিক দিক দিয়ে কিন্তু আপনারা সাফল্য বয়ে আনতে পারেন, এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু লাভ নিশ্চিত হবে, এবং ভাগ্য আপনার পক্ষে কিন্তু থাকবে, এবং গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে এই সময় অত্যন্ত শুভ এবং সাফল্য আসতে পারে। অতীতের সমস্যা থেকে কিন্তু আপনি চিরমুক্তি ঘটবে এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকবে। অন্তিম রাশি হচ্ছে আমাদের মকর রাশি। শনি মঙ্গলে এই যোগে কিন্তু মকর রাশি জাতক বা জাতিকাদের জীবনে অপ্রত্যাশিত ভাবে শুভ প্রভাব পড়তে চলেছে। শনি মঙ্গলে এই সংযোগে মকর রাশি জাতকের জীবনে কিন্তু অপ্রত্যাশিত ভাবে শুভ প্রভাব বয়ে আনবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় কিন্তু আর্থিক উন্নতি, মানে আর্থিক দিক দিয়ে কিন্তু আপনাদের প্রচন্ড লাভ পাবেন, এবং আপনার কেরিয়ার কিন্তু শক্তিশালী হবে, এবং বড় বিনিয়োগ লাভজনক কিন্তু হতে পারে, এবং শনি আপনার রাশি চক্রের অধিপতি, তাই এই সংযোগের প্রভাবে কিন্তু আরো শক্তিশালী হয়ে উঠবে। এটা কিন্তু বিশ্বাস করে চলতে হবে আপনাদের, তবেই কিন্তু অবশ্যই 5টি রাশি ফলাফল পাবে। 90 ডিগ্রিতে থাকলে আপনাদের শনি মঙ্গল কিন্তু কেন্দ্র দৃষ্টি যোগ তৈরি করছে। তার জন্য কিন্তু আপনারা এই কটা রাশি টাকার বৃষ্টি এবং টাকার বন্যাতে কিন্তু আপনারা বয়ে চলবেন, কিন্তু টাকার বন্যাতে বইলে আপনাদের হবে না। সেই টাকাটাকে ধরে রাখার ক্ষমতাটা আপনাদের, ক্যাপাসিটিটা রাখতে হবে, তবে কিন্তু আপনি রেজাল্টটা অবশ্যই পাবেন। ঠিক আছে, আজকের অনুষ্ঠান এই পর্যন্ত। কোনো রকম সমস্যা
সমস্যা হলে আমার সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলতে পারেন। এছাড়াও যে বাদবাকি রাশিগুলো আছে তারা কিন্তু এই কেন্দ্র দৃষ্টি যোগে কিছু না কিছু ফল আপনারা কিন্তু অবশ্যই পাবেন। ঠিক আছে, আমি এই 5টি রাশি সম্বন্ধে বললাম, এইগুলো আপনারা 5টি রাশির জাতক বা জাতিকারা অবশ্যই দেখবেন। যাদের সমস্যা, যাদের অন্য রাশি, ঠিক আছে, যেমন হচ্ছে আপনাদের বৃষ রাশি, কন্যা রাশি, মীন রাশি, এই রাশিগুলো যাদের আছে তারা কিন্তু কিছু না কিছু এর প্রভাবে ফল পেতে পারেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে প্রেস করে দেবেন, পরবর্তীকালে আপনাদের কাছে যাতে নিত্য নতুন ভিডিও অবশ্যই তাড়াতাড়ির মধ্যে পৌঁছে যেতে পারে। এবং আপনাদের কিসের মাধ্যমে, কোন গ্রহের বা কোন ইসের উপর, কোন রাশির উপর আপনাদের যদি কোনো অনুষ্ঠান লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো অসুবিধা হলে সরাসরি আমার সঙ্গে ফোনের মাধ্যমে অথবা চেম্বারে এসে দেখা করতে পারেন। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত দর্শক বন্ধুরা, পরবর্তী অনুষ্ঠানে আবার নতুন ভাবে দেখা হবে। জয় শ্রী মহাকাল।